তাহলে আমরা কি ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠার এক কাজ না করে আল্লাহর সন্তোষ প্রাপ্ত বান্দা হতে পারবো? যেহেতু আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাই সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে, শুধু ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে আমাদের বক্তব্য, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্যই আমরা চেষ্টা করছি। ন্যায় ও ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া অসম্ভব। আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষেরা যদি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার একটি বাতাস আমরা বাংলাদেশের আকাশে দেখতে পাচ্ছি। আজকের মঞ্চ আপনাদের সামনে প্রমাণ করেছে, ইসলামপন্থী ন্যায় এবং সুবিচারের রাজ সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ আছি এবং লাইভ চলতেছে। যারা চান বাংলাদেশে সুশাসন কায়েম হোক, মানবাধিকার প্রতিষ্ঠা হোক, মানুষের মৌলিক চাহিদা পূরণ হোক, সুবিচার কায়েম হোক, অন্যায় জুলুম হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, তাদেরকে আজকে যারা ইসলাম নিজের বুকে ধারণ করেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজনীতির ময়দানে ন্যায় ও সত্যের পক্ষে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد الله العلي